দাবি দেওয়া নানা ধরনের দাবি দেওয়া আমরা দেখতে পাচ্ছি। নির্বাচিত সরকার যখন আসবে, অর্থাৎ ইলেকশন পরবর্তী সময়ের কথা বলছেন, তিনারা কি আসলে এই সময় যে সংকটগুলো তৈরি হচ্ছে বা এই ধরনের সংকট যেগুলো আসলে তৈরি হচ্ছে সেটি কি তারা দূর করতে পারবে কিনা? না, সব দূর হয়ে যাবে সেটা আমি বলছি না আমাদের মতো দেশে। হ্যাঁ, তবে এটা ঠিক যে রাজনৈতিক সরকার শক্তিশালী সরকার হয়, তাদের জনগণের ম্যান্ডেট থাকে, তাদের পিছনে একটা রাজনৈতিক দল থাকে, তার লক্ষ লক্ষ কর্মী থাকে, তারা সজাগ থাকতে পারে, হ্যাঁ, এবং তাদের ভিতটা মজবুত হয় এবং অনেক সমস্যা তখনই সমাধান হয়ে যায় এবং মানুষ জানে যে এরা আমাদের সরকার, নির্বাচিত সরকার, যদি সত্যিকারের ভোটের মধ্য দিয়ে হয়ে যায়। তখন আর কি সেই সংকটগুলো আসলে সেভাবে না, সংকট তো আছেই, সংকট আছে, সংকট থাকবে, দাবি দেওয়া থাকবে, কিন্তু সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তো হতে হবে। আপনি সহিংস হয়ে যাবেন, আপনি রুলস ব্রেক করে ফেলবেন, আপনি সংঘাতে জড়িয়ে পড়বেন, আপনি রক্তপাত করবেন কোনো দাবি দেওয়া নিয়ে। প্রত্যেকটা দাবি দেওয়ার একটা পথ আছে, পন্থা আছে। তো আপনি সেটাকে জনগণ আসলে বুঝে যায় যখন নির্বাচিত সরকার আসে, জনগণকে সেটি বুঝে যায় যে এখন নির্বাচিত সরকার আছে, আমরা সব ধরনের দাবি দেওয়া নিয়ে আসলে মাঠে নামতে পারবো না, বা এখানে পক্ষ বিপক্ষ এরকম বিষয়গুলো আছে। ইন্টারিম গভর্নমেন্ট যেটা বললাম, আমি যেটা বললাম, তাদের অনেক দুর্বল সরকার হয় এরা, নানান ধরনের এদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা। আর দলীয় সরকার, রাজনৈতিক সরকার দীর্ঘদিনের পোর খাওয়া অনেক মানুষ, যারা মানুষের সাথে তাদের কানেকশন থাকে, নার্ভ থাকে, তারা মানুষের ভাষা বুঝে মানুষের কাছে যেতে পারে, ভূমিকা পালন করতে পারে। আর এই ধরনের গভর্নমেন্টের ক্ষেত্রে সেটা হয় না। হ্যাঁ, প্রত্যেকটা রাজনৈতিক সরকারের গণভিত্তি থাকে বা গণসম্পৃক্ততা থাকে, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টে সেটা থাকে না। এমনও হতে পারে যে কোনো একটা পরিবেশ তৈরি হলে একটা রাজনৈতিক নেতৃত্ব যদি থাকে, তারা ঘটনাস্থলে চলে যেতে পারে এবং পরিস্থিতি কুল করতে পারে, ভূমিকা রাখতে পারে। এইসব ক্ষেত্রে সেটা আমরা দেখছি না। জি, অসংখ্য ধন্যবাদ। এইসব ক্ষেত্রে এটা আমরা দেখছি না। সেটা হলো রহমান কার্জন। আমাদের প্রথম দর্শক যিনি ছিলেন রেশমা, তিনি বলছিলেন যে আসলে শিক্ষকদের ভূমিকাটা এখানে কি ছিল। আমাদের ছাত্ররা এক কলেজে, ছাত্ররা আরেক কলেজে আক্রমণ করতে যাচ্ছে, সেখানে শিক্ষকদেরও এরকম ভূমিকা ছিল কিনা? কেননা আমরা কয়েকটা দুই একটি কলেজের আমরা প্রধান শিক্ষকদের যে বক্তব্য সেগুলো আমরা আসলে শুনতে পেয়েছি, তারা স্টুডেন্টদের কিভাবে আসলে এইসব ব্যাপারে উৎসাহিত করছিল। শিক্ষকদের ভূমিকাটা আসলে কি হয়েছে এবং কি হওয়া উচিত ছিল, আপনার কাছে কি মনে হয়? আপনার প্রশ্নের উত্তরে আমি আসছি। আমি একটু বাউল ভাইয়ের সাথে সাপ্লিমেন্ট করি যে একটা রাজনৈতিক সরকারের সুবিধাটা কি, যে একটা রাজনৈতিক সরকার, বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ কিংবা বিএনপি, তাদের কিন্তু এই রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে সংগঠন আছে। ছাত্র সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে, পেশাজীবী সংগঠন আছে। এখন হয় কি যে আপনার একটা সংকট হলে এরা কিন্তু ওই এদের যে সাংগঠনিক কাঠামো, ওই কাঠামোর মধ্য দিয়ে একটা কিন্তু মেসেজ পেয়ে যায়, কাজ করতে পারে। এখন এই বিষয়টাকে আপনি ইতিবাচকভাবে ব্যবহার করতে পারেন, নেতিবাচকভাবে ব্যবহার করতে পারেন। যে ঠিক আছে, অমুক অমুক কলেজে সংঘর্ষটা হয়েছে, অমুক কলেজে সরকারি ছাত্র সংগঠন আছে, এখন তারা একটা কাজ করতে পারে যে ঠিক আছে, এটা সরকার বিরোধী আন্দোলন হচ্ছে কিংবা কোনো কিছু হলে যেহেতু সরকার বিরোধী হয়ে যায়, সরকারের বদনাম হয়, সুতরাং এদেরকে পিটিয়ে আমরা ঠান্ডা করে দেবো। এইটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে ওই যে আপনার সরকারি ছাত্র সংগঠন, তারা কিন্তু এই যে যারা আন্দোলন করছে তাদের সাথে আলাপ আলোচনা করে একটা ধরেন যে সেই সমাধানে তারা যেতে পারে। এইটা কিন্তু রাজনৈতিক সরকারের যে সুবিধাটা আছে, এটা কিন্তু আর কারো নাই। এবং এবার আপনার প্রশ্নের আমাদের যে শিক্ষার্থী প্রশ্ন করেছিলেন, তিনি দুটো প্রশ্ন করেছেন। একটা হচ্ছে যে প্রশাসনের কাছে কোনো তথ্য আছে, তথ্য কি ছিল না, কারণ আপনার এরকম একটা সময় পেয়েছে, দীর্ঘ একটা সময় পেয়েছে তারা এই ঘটনাটা ঘটার পরে মাইকে আপনার নাকি এইটা তারা প্রচার করেছে, প্রচার করে যে এই কলেজের সাথে এই কলেজের সংঘর্ষ হবে। এখন আপনি দেখেন যে 5ই আগস্টের পরে কিন্তু পুলিশ পুরোপুরি সক্রিয় হয়নি, এবং আমরা যে তথ্যটা পাচ্ছি, কয়েকশো পুলিশ মারা গিয়েছে, 400 থানা লুট হয়েছে, কয়েক হাজার অস্ত্র লুট হয়েছে। এই সমস্ত বিষয়ে অস্ত্র 80% রিকভার করা গেছে, কিন্তু থানা লুট হয়েছে। মুক্তিযুদ্ধের সময় কিন্তু থানা লুট হয় নাই, হ্যাঁ, এবং থানাতে যে মামলার নথি থাকে সেটা নষ্ট করা হয়েছে, এবং আপনি পুলিশ হত্যা করা হয়েছে সেটার ব্যাপারে কিন্তু মামলা করা হয় নাই। সুতরাং আপনি এই পুলিশ, এবং আপনি দেখবেন যে এখন আমরা যে পুলিশের কথা বলি, এটা কিন্তু খুবই স্পেশালাইজড। আমি যেহেতু এই বিষয়ে কাজ করি, আপনি দেখেন বাংলাদেশের ভিতরে আপনি থানা পুলিশ পাবেন, হাইওয়ে পুলিশ পাবেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পাবেন, রায়ট পুলিশ পাবেন, ওয়াটার পুলিশ পাবেন, রেলওয়ে পুলিশ পাবেন, ভিআইপিদের নিরাপত্তার জন্য পুলিশ পাবেন, দাঙ্গা পুলিশ পাবেন। তার ভিতরে 3টা গোয়েন্দা সংস্থা আছে, সিআইডি, ডিবি, এসবি। তো এই যে একটা বিশেষায়িত একটা বাহিনী, হ্যাঁ, এইটা কিন্তু কাজ করলে আপনার আইন শৃঙ্খলা রক্ষা করা খুব সহজ, কিন্তু সেটা তো কাজ করছে না। হ্যাঁ, তারপরে সম্প্রতি আপনি এই আপনার আইজিপি সরিয়ে দেওয়ার পরে, আইজিপি এবং ডিএমপি কমিশনার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে সম্ভবত,
হ্যাঁ, এবং সেইটা নিয়ে পুলিশের তরফ থেকে একটা প্রতিক্রিয়া আছে এবং তাদের কারো কারো বলছে যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা তো খুব খারাপ, খুব নাজুক, আমরা যখন কিছুটা রিকভার করছি তখনই আরেকটা নিয়োগ এখানে দেয়া হলো। হ্যাঁ, কারণ আমাদের মধ্যে যারা মানে রেগুলার কাজ করছেন, হ্যাঁ, তাদের মধ্য থেকে এবং যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, হ্যাঁ, অনেক মেধাবী অফিসার, হ্যাঁ, তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তাদেরকে কাজে লাগালে বরং এই জিনিসটা তারা করতে পারবে। শিক্ষকদের ভূমিকা আর নিয়ে নাম্বার যদি একটু 2 বলেন। হচ্ছে শিক্ষকদের যে বিষয়টা। এখন শিক্ষকদের বিষয়টা আপনি মানে প্রত্যেকটা প্রফেশনে, সেটা শিক্ষক হোক, সেটা চিকিৎসক হোক, সেটা পুলিশ হোক, সেটা রাজনীতিবিদ হোক, কিছু খারাপ লোক তো আপনি পাবেন। হ্যাঁ, কিছু 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 হয়তো বা খারাপ দৃষ্টান্ত আপনি পাবেন। হ্যাঁ, আবার আমরা যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখি যে আপনার অনেক কিছু কিছু শিক্ষক তার মানে উপাচার্য হওয়ার জন্য মানে ছাত্র সংগঠনকে ব্যবহার করেন এবং আমরা দেখি যে বিভিন্ন জায়গাতে উপাচার্য যে দুর্নীতি, মানে সেইটার কারণে কিন্তু শিক্ষকদের ভাবমূর্তিটা প্রশ্নবিদ্ধ হয়। হ্যাঁ, কিন্তু আবার এটাও ঠিক যে আপনার 95 to 98% যে শিক্ষক তারা কিন্তু সততার সাথে, নিষ্ঠার সাথে কাজগুলো করেন এবং যখনই আপনার যে কোনো পেশায় অল্প কিছু লোক তারা কোনো খারাপ কাজ করে, মনে করা হয় যে পুরো পেশার লোকই বোধহয় খারাপ।